আমরা কি করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন? আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের ভাঙ্গাচুরা কোমর ভাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। এটা যেদিন ঠিক হবে, শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে। সে তার মা বাবা, তার সম্মানিত শিক্ষকবৃন্দ, সমাজের যারা মুরব্বিয়ানে কেরাম, তাদেরকে অবশ্যই সে সম্মান করবে। প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ, তাদেরকে সে স্নেহ করবে। প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে। সে চিন্তা করবে, এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি, কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি, স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি, আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন, সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট, বালু, নুড়ি, পাথর, পানি, মিস্ত্রির হাত, রড এবং সিমেন্ট, এগুলোর সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে। সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন, আমার মা কিংবা পিতা অভাবের তাড়নায় যে ভিক্ষা করে, তারও অনুদান এখানে আছে। কারণ সারাদিন সেও মানুষের কাছে ভিক্ষা চায়, সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে যায়। ওখানে গিয়ে সে যে জিনিসগুলা কিনে, আপনার আমার মতো তাকেও কিন্তু বেড দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ট্যাক্স তো সেও দিচ্ছে। দেশের সকল উন্নয়ন, সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে। একটা হলো ভ্যাট বা ট্যাক্স বা কর, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ। তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে বর্তাবে? প্রত্যেকটা মানুষের উপরে এই ঋণের বোঝা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসবে। অতএব এদেশের প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হয়ে ওঠার পিছনে। আমি যেন এই মানুষগুলার ঋণ পরিশোধ করতে পারি, আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।